হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমস কিচেন থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তরকারিটি রান্না করার জন্য আমি একটি মুরগি পরিষ্কার করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকেও আমি ছিলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। এখন পাতিলে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি ও একটু হলুদের গুঁড়া দিয়ে আমি চুলায় বসিয়ে সিদ্ধ করে নিব। খুব বেশি নরম করব না, 2-3টা বলক আসলেই বিচি থেকে পানি ঝরিয়ে নেব। রান্না করার জন্য এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আদার পেস্ট। এখন আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে নিয়ে কিছু মশলা আমি নিয়ে নিচ্ছি। এখন সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া। মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখন দেব 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দেব 3 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়ার পর স্বাদমতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে গুলে কিছুক্ষণ রেখে দিচ্ছি। মশলা পানি দিয়ে গুলে নিলে তেলে দিয়ে যখন কষানো হয় তখন পুড়ে যায় না, গ্রেভিটাও খুব সুন্দর হয়। এখন যে পাতিলে আমি তরকারিটা রান্না করব সেই পাতিলে দিয়ে দিব রান্না করার তেল পরিমাণ মতো। তেল দিয়ে এখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 3 টুকরা দারচিনি, 6টি এলাচ। নেড়ে পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলা দিয়ে বাটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেলে সাথে দিয়ে দিব বিচিগুলো দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস বিচি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটানো পানি ঝোল হিসেবে। অবশ্যই আপনারা ফুটানো পানি অ্যাড করবেন। এখন নেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন নেড়ে আবারও আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে দিব। যখন বিচি মাংস সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসবে তখন চুলা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে, তরকারিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন।